যারা সারাদিন মোবাইল ব্যবহার করেন আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে থাকছে চোখ সবথেকে ভালো রাখার একটা রেসিপি। আমরা সবাই জানি ছোট মাছ খেলে আমাদের চোখের জ্যোতি অনেকটাই বেড়ে যায়। ছোট মাছ আমাদের চোখের জন্য অনেক বেশি উপকারী। গতকাল বাজার থেকে কিছু মলা মাছ এনেছিলাম। আজকে সেই টাটকা মলা মাছগুলোই রান্না করছি। সাথে আমি পটল দিয়ে রান্না করছি। সবসময় আমি আলু দিয়েই রান্না করি, তবে আজকে আমি একটু ডিফারেন্টভাবে পটল দিয়েই রান্না করব। হাতে মাখা চটচটি যেটাকে বলে, ওভাবে করেই আজকে আমি মলা মাছটা রান্না করব। মলা মাছটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমার একটা বাতিক আছে, মাছকে আমি প্রায় 10-15 বার না ধুলে আমার কেন জানি ভালো লাগে না। তবে আমি এই মাছটা কেটে কুটে অনেকক্ষণ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখার পরে অনেকবার আমি এই পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবার আমি সব রকমের মশলা ইউজ করে এখানে এটা হাতে মেখে নেব। এখানে আমি অ্যাড করেছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ তো আগেই দিয়েছি। এবার আমি এখানে রসুন অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। সব ধরনের মশলা আমি অ্যাড করে এটা এবার আমি সেট করে নিচ্ছি একটু করে। এখানে আমি কাঁচামরিচ বাটা দিব, কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। এটা এভাবে করে রান্না করলে খুবই স্বাদ হয়। আমি আগে কাঁচামরিচটা বেটে রেখেছিলাম। এবার এটা ভালো করে এখানে মিক্স করে দিব। এবার আমি হোয়াইট তেল ইউজ করছি। এখানে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। যেহেতু আমি এটা আলাদা করে তেলে কষাবো না, এটা আমি একসাথে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিব। এবার সামান্য পরিমাণ একটু আমি লেবুর রস অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমি হাতে মাখিয়ে নিচ্ছি চটচটিটা। এভাবে করে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। পটল দিয়ে কিন্তু খুবই মজা হয়। যদি বাসায় বেগুন থাকে, বেগুন দিয়েও এভাবে রান্না করতে পারেন। ছোট ছোট করে কুচি কুচি করে বেগুনটা দিলে অনেক ভালো হয় খেতে। এবার সব কিছু মাখিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দিব সেট হওয়ার জন্য। আমি আরেকটু ভালো করে প্রপারভাবে এটা ম্যাশ করে নিচ্ছি। এটা আসলে মজাটা নির্ভর করে যতটা আপনি ম্যাশ করবেন অত পরিমাণে এটা ভালো হয় খেতে। যারা সবসময় মোবাইল ব্যবহার করেন তাদের জন্য ছোট মাছটা অনেক বেশি পরিমাণে উপকারী। এটাতে অনেক বেশি পরিমাণে ভিটামিন রয়েছে, যেটা আমাদের চোখের জ্যোতি বাড়াতে অনেক বেশি সহায়তা করে। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসেছে। এবার আমি টমেটো দিয়ে এটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কাঁচামরিচ বাটা দিয়ে এভাবে ছোট মাছ রান্না করলে খেতে অনেক দারুণ হয়। আর খুব মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছিল যখন মাছটা হয়ে আসছিল। টমেটো দেওয়ার কারণে মাছের তরকারিটা আরও বেশি পরিমাণে স্বাদ হয়, অনেকটাই ভালো হয় খেতে। এরকম একটা রেসিপি থাকলে অনায়াসে 1 গামলা ভাত খাওয়া যায়। গরম গরম ভাতের সাথে এই মলা মাছটা খেতে অসাধারণ লাগে। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিব। আর একটু সেট হওয়ার জন্য আমি আর কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো। আমার বাচ্চারা ছোট মাছ খেতে অনেক বেশি ভালোবাসে। এর জন্যই আমি চেষ্টা করি মাসে একবার হলেও ছোট মাছ এনে ওদেরকে খাওয়ানোর জন্য। এতে তা ওদের পুষ্টি গুণাগুণটা একদমই ঠিক থাকে। আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।